কখনো কখনো অতীত প্রাকৃতিক জগৎ বাস্তব জগতের মধ্যে চলে আসে। তখন যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকে আমাদের নিবেদন ভৌতিক বাড়ি। হ্যালো, হ্যাঁ বলো। আর একটা সুখবর আছে। কি সুখবর? আরে গেস করো। অত সাসপেন্স রাখতে হবে না, বলো তো। আরে একটা অফার পেয়েছি, 6 কাঠা জায়গার ওপর একটা সুন্দর বাড়ি পেয়েছি। অনেক দাম নিশ্চয়ই। আরে না না, মাত্র 3 লক্ষ টাকায়। ভালো করে খোঁজ নিয়েছো তো? খোঁজ নিতে যাই আর অন্য কেউ দামটা মেরে দিল। আমাদের লাখ ফেভার করছে বুঝলে, তাই পেলাম। ওসব বাদ দাও, তুমি সব গোছগাছ করো, পরশুদিন আমরা শিফট করব। দুদিন পর দুপুরে মিস্টার অখিলেশ ধর ও তার স্ত্রী ওই বাড়িটায় আসে। বাড়ি দেখে তারা খুবই উল্লাসিত। 4 কামরা বিশিষ্ট দোতলা বাড়ি, সৌন্দর্য বলে বোঝানো যাবে না। মিস্টার ধরের স্ত্রী ভাবে তাদের ভাগ্য ভালো, তাই এত কম রেটে বাড়িটা পেয়ে গেছে। সেই দিন রাত্রি যখন 2টো বাজে, তখন মিস্টার ধর শুনতে পায় কারা যেন বলছে, বাড়িটা ভালো করে সাজাবে, প্রতিটা ঘরে এসি লাগাবে, তাছাড়া বাড়িটার গার্ডেন এমনভাবে তৈরি করবে যেন বাইরের লোকের তাক লেগেছে। অখিলেশবাবু আতঙ্কিত হয়ে বলে, হঠাৎ অখিলেশবাবুর ঘুম ভেঙে যায়। স্ত্রী বলে, কি হলো? অখিলেশ বলে, কিছু নয়। অখিলেশবাবু ভাবে সে স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্নটা এত জীবন্ত মনে হয় যে স্বপ্নের সব কথা স্পষ্ট মনে থাকে। এই মনে থাকার তো কথা স্ত্রীর কাছে চেপে যায়। পরদিন সকালে ওই কিন্তু ওরা স্বামী স্ত্রী বেরিয়ে যায়। বাড়ি ফিরে রাত্রি 9টা বেজে যায়। ওরা দেখে বাড়ির মেইন গেট খোলা। অখিলেশবাবু স্ত্রীকে বলে, তুমি মেন গেটের চাবি দাওনি কেন? দিয়েছিলাম তো। অত ইরেসপন্সিবল তো কাজ কেন? তাড়াতাড়ি তারা ঘরে যায়, দেখে তাদের বেডরুমের দরজাও খোলা। তখন অখিলেশবাবু রাগান্বিত হয়ে স্ত্রীর দিকে তাকায়। প্রথমে ওরা ভাবে চোর এসেছিল, কিন্তু ঘরে একটা জিনিসও খোয়া যায় না। ওরা তো অবাক, হতভম্ব হয়ে যায়। সেই দিন রাতে অখিলেশবাবু নুপুরের আওয়াজ শুনতে পায় এবং স্ত্রী কণ্ঠের গুনগুন করে গান গাওয়ার সকালে অখিলেশবাবু স্ত্রীকে বলে, তুমি কিছু আওয়াজ শুনেছো? আগের দিনের অভিমান রাগটা মনে ছিল, তাই ঝাঁঝিয়ে ওঠে, যত সব স্বপ্ন দেখবে আর উল্টো পাল্টা করবে। এইদিকে অখিলেশবাবুর শান্তি নেই। প্রতিদিন রাতে যেগুলো দেখছে ও শুনছে সেগুলো স্বপ্ন না, সত্যিই তা ভেবে উঠতে পারছে না। স্বপ্ন হলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি হয়? পরদিন রাতে নুপুরের আওয়াজ, ঘরে কোড়া নাড়ার আওয়াজ ও স্ত্রী কণ্ঠের গুনগুন করে গান গাওয়ার আওয়াজ। শুনতে পাই। এবার অখিলেশবাবু আর তার স্ত্রীর একসঙ্গে ঘুম ভেঙে যায়। এবার দুজনেই বুঝতে পারে ঘটনাটা সত্যি।
কি গো, কি হচ্ছে? ওই নুপুরের আওয়াজ, কোরআনের আওয়াজ। তুমি যা বলেছিলে তাতে সত্যি তো গো? কি গো? হ্যাঁ গো, আমিও কদিন ধরে শুনছি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টা তদারকির জন্য জানতে চাই পাশের চায়ের দোকানের কাছে। তার কাছ থেকে জানতে পারে দাদা, ওই সামনের বাড়িটা সম্বন্ধে কিছু জানেন? ওই বাড়িটা একজন বড় ব্যবসায়ী যত্ন সহকারে তৈরি করে। তারপর যেদিন গৃহপ্রবেশ হবে সেদিন আসার সময় বউ ছেলে মেয়ে সহ এই সামনের রাস্তাটায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে এই বাড়িটা বিক্রির অনেক চেষ্টা হয়েছে যাতে টাকাটা ওই ব্যক্তির বাবা মাকে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু কেউই কিনতে চায় না। কেন কিনতে চায় না? একে তো ওই ঘটনা, তারপর শোনা যায় বাড়ির আশেপাশে কারো পায়ের শব্দ, কথা বলার শব্দ শোনা যায়। কিন্তু দাদা, বাড়িটা তো আমি কিনেছি। তারপর যা যা হয়েছে ওদের সাথে সব ঘটনা বলে। আপনার টাকা গেছে যা, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এরপর তো অখিলেশবাবু একটা ট্যাক্সি বলে দিয়ে বাড়িতে আসে। স্ত্রীকে বলে, তাড়াতাড়ি জিনিসপত্র গোছগাছ করো, গোছগাছ শুরু করে দাও। কেন গো? কথা বলার কোনো সময় নেই, শুধু এইটুকু জেনে রাখো, বাড়িটা সত্যি ভয়ঙ্কর। কিন্তু এত জিনিস গোছগাছ করতে বিকেল গড়িয়ে যায়, গাড়ি আর আসে না। ফোন করলে গাড়ির ড্রাইভার বলে, আরে দাদা, কিছু মনে করবেন না, গাড়ি পাংচার হয়ে গেছে, একটু পরেই আমি গাড়িটা সারিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়। তখন অখিলেশবাবু আর তার স্ত্রী তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে বাড়ির রাস্তায় বেরোতে যায়। তখন হঠাৎ অটোমেটিক যেন গেট বন্ধ হয়ে যায়। তখন তারা দৌড়ে দৌড়ে ঘরে ঢোকে। তখন ঘরে অসুরী আত্মাগুলো, স্বামী স্ত্রী একটা ছেলে মেয়ে দেখা দেয়। যদিও তারা অতটা ভয়ঙ্কর না, তারা অখিলেশবাবুকে অনুরোধ করে, আপনি আমাদের মুক্তির ব্যবস্থা করুন। মুক্তি দিন। পরদিন সকালে অখিলেশবাবু ব্রাহ্মণ ডেকে বিধি সহকারে শান্তি সস্থান করে। অসুরী আত্মাগুলো তাদেরকে আশীর্বাদ করে। আস্তে আস্তে মিলিয়ে যায়, কিন্তু ওরা আর ওই বাড়িতে থাকে না, বাড়িটা ছেড়ে চলে যায়।